এই জলসায় আমি আজকে নিজেকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআনের দুটি কথা শোনার তৌফিক দান করেছে। আমি এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আজকে আসলে আমরা মুসলমান, আমাদের যে কাজটি আসলে প্রধান যে কাজটি আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মহান রাব্বুল আলামিন আমাদের একজন বার্তা প্রেরক পাঠিয়েছেন এই দুনিয়াতে, আমাদের পথ প্রদর্শক মানবতার দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সেই নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। একজন মুসলমান হিসাবে আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে। আর আল্লাহর কোরআন সংবিধান আমাদের জীবন ব্যবস্থা, শুধু মুসলমানদের নয়, গোটা পৃথিবীর জীবন ব্যবস্থা যেখানে লিপিবদ্ধ আছে সংবিধান, যেটাকে মানতে হবে, যেটাকে মেনে চললে আমরা সফল কাম হবো দুনিয়াতে এবং আখিরাতে। আসলে সেইটি জলসায় সেইটি মাহফিলে আমি উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি আসলে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া আপনারা আপনাকে দোয়া করবেন। আজকের এই মাহফিলে যারা আসছেন অবশ্যই আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা এসেছেন। অনেকেই আছে এখন এই শীতের রাত্রিতে কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। অনেকেই আছে তারা যে ঘুমাচ্ছেন, অনেকে আছে তারা হয়তো গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু মহান রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন ইসলামী জলসায়। এটা আসলে আমাদের জন্য বড় প্রাপ্তি। আর আমরা যদি মিথ্যা কথা বাদ দিই, আমরা যদি মিথ্যা পরিহার করি, তাহলে আমার মনে হয় মানে আল্লাহর এই কোরআন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি আর যদি আমরা মিথ্যা কথা বাদ দিই, আমার বিশ্বাস যে একজন মুসলমান কোনো পাপ কাজ করতে পারবে না। তার দ্বারা কোনো পাপ হবে না, কোনো খারাপ কাজ হবে না। বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনারা দেখেছেন, বিগত 17 বছর বাংলাদেশে ইসলামী জলসা এই কোরআনের তাফসীর করতে হলে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। দাড়ি টুপি দেখলে তাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, তাদেরকে অনেক নিপীড়ন করা হয়েছে, তাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে জঙ্গি। যারা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পড়ছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। ইসলামী জলসা হবে একটা মসজিদে, কোরআনের কথা যেখানে বলা হবে সেখানে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। অথচ আমরা কি দেখেছি, 17 বছরে আমরা দেখেছি যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান সেই ইন্ডিয়ান নায়ক নায়িকাদের নিয়ে এসে গান বাজনা করা হয়েছে, সেখানে কোনো অনুমতি লাগেনি। আমার বগুড়া শহরে, বগুড়ার প্রাণকেন্দ্রে রোজার ভিতরে, রোজার মাস, পবিত্র রমজান মাসে সেখানে হাউজি জুয়া চলেছে, সেখানে কেউ বাধা দিতে আসেনি। যদি কেউ প্রতিবাদ করেছে তাকে জেলখানায় যেতে হয়েছে। বাংলাদেশে যে অপসংস্কৃতি চালু হয়েছে, বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য যে রাজনীতি শুরু হয়েছিল, এইটি যদি চলতে থাকতো তাহলে মুসলমানরা আমরা প্রকাশ্যে আমরা সেই বর্বর দিকে আমাদের ফিরে যেতে হতো। আমরা আমাদের নবী আমাদের ইসলাম প্রচার করতে যে উনি যে রক্তাক্ত হয়েছে, ওনার সমস্ত শরীরে রক্ত ঝরিয়েছেন উনি, আমরা সেই পর্যায়ে চলে এসেছিলাম। কিন্তু একজন মুসলমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে মামলা হামলা দিয়ে, এই পুরো 17 বছরে আমরা সেটি দেখেছি। অনেক ওলামা কেরাম তাদেরকে বছরের পর বছর বিনা দোষে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। আজকে আমরা রাব্বুল আলামিন সেই সমস্ত জুলুমবাজদেরকে হাত থেকে আমাদেরকে মুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল, যে তার নামে কেউ 1 টাকারও কোনো দুর্নীতি ট্যাগ লাগাতে পারে নাই। তার উত্তর শহীদ খালেদা জিয়ার ব্যাপারেও বাংলাদেশের 15 বছর অনেক মানে মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে। খালেদা জিয়া এটিএমের টাকা মেরে রেখেছে, 3 কোটি টাকা ওই কুয়েত রাষ্ট্র একটা ট্রাস্টে, জিয়াউর রহমান ট্রাস্টে দিয়েছিল। সেই টাকাগুলো ব্যাংক থেকে উঠে এফডিআর করে রাখা হয়েছিল। সেই টাকা আর 3 কোটি টাকা থেকে 8 কোটি টাকাতে এখনো সেই টাকা গচ্ছিত আছে। অথচ বেগম খালেদা থেকে সেই মামলায় তাকে জেলখানায় নিক্ষিপ্ত করা হয়েছে, তাকে ট্যাগ লাগানো হয়েছে, সে এটিএমের টাকা মেরে খেয়েছে।
কিন্তু এই ঢোল বাজিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। এই ইসলামী জলসায় আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি এই এলাকারই সন্তান, আপনাদেরই সন্তান। এই চন্দ্রবেশের বাড়িতেই আমার জন্ম, এই চন্দ্রবেশের স্কুলেই আমি লেখাপড়া করেছি। আপনাদের এই এলাকা থেকেই আমি বড় হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকতে চাই, সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, এই এলাকার উন্নয়ন করতে চাই। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আগামীতে ইনশাআল্লাহ ভোট হবে। সেই ভোটে যদি বাংলাদেশের মানুষ আপনারা যদি সমর্থন দেন, আজকে খালেদা জিয়াকে ধানের শীষকে যদি আপনারা সমর্থন দেন, যদি ভোট দেন, ইনশাআল্লাহ আপনাদের ভোট দিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই এলাকার উন্নয়ন হবে। সেই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে আপনাদের দোয়া চাই, আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছি। বিএনপির মানুষ, জিয়াউর রহমান, জিয়া পরিবারই এই এলাকার উন্নয়ন করবে।